একজনও নাই 100 বার আল্লাহ বলে। আল্লাহ বলে আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, প্রশংসা অন্যের, দাসত্ব অন্যের, চামচামি অন্যের, গোলামি অন্যের। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি। তোর পিছে বাজেট আমি ব্যয় করি, তুই শুকরিয়ার মালা অন্যের গলায় পড়াস, ফুলের মালা অন্যের গলায়। রাগ হলো না যুবক? শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতে চাইতেছি, শ্রম দেই তো এই দেহটা কার? কার দেওয়া? আপনার ব্যক্তিত্বের মেইন উৎস কি? আমার ব্যক্তিত্বের উৎস কি? দেহটা। এটার ভিতরে যা সেটিং, কে সেট করছে? এখানে একজনও নাই মাসের শেষে 1 টাকা আল্লাহকে দান করে। এই বইলা মালিক তোর দেহটা দিয়া কামাইলাম, পেট আছে, সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, মন তো চায় অনেক দিতে, কিন্তু সবাইকে দিতে যায় পারলাম না, তোকে এই 1টা টাকা দিলাম, 1টা টাকা। এই অভ্যাস কারো নাই এখানে, যে 1টা টাকা তোকে দিলাম, আল্লাহ তোর নামে 1টা টাকা দিলাম। রাগ হয় না, বোঝেন কাজে দিবে। যদি পারতাম, আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি মাউত আমার মুখের সামনে লাগাইতাম না, আমি মাটিতে লাগাই দিতাম। রব্বে কাবার কসম, শুনে দিতাম নিচের মাটিটা কি বলে। মাটিটা বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অচিরে তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তারপরে দেখবে তুমি আমার ব্যবহার। এই জন্যই তো কবি বলছে, বচপন ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এই জন্য তো কোরআন চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই তো আল্লাহ বলে আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টি দিলাম তোকে আর আমি তোর হিসাব নিব না? হায় হায় যুবক, তুমি কয় ক্যামেরা দিয়ে দেখো এটা আমাকে বলো। কয়টা ক্যামেরা ফিট চোখে? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে। ফ্লাশ, যুবকরা ছবি তোলার সময় ফ্লাশ করে না, মোবাইল চলে ওঠে না, 26 কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে। আল্লাহ বলে দারুনা, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসহাসিতুম আল্লামা খালাকনাকুম আবাস। আল্লাহ বলে শ্রবণ শক্তি দিলাম, তুই ধারণা করতেছিস তোর হিসাব নিব না? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি তো আমিই দিলাম, আর তুই বলিস তোর ধারণা কি হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য, তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না? জানেন আপনার মগজটা কতটুক তার দিয়া বাধাই করা? জানেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া বাধাই করা। কত কত? এইখান থেকে চাঁদে যাবে, আইসা আবার এখানে গিরা দিতে পারবে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞানকে। জানেন আপনার ব্রেনে কি আছে? একটা পিন রাখার জায়গা দাঁড়া করে রাখলে একটা পিনের মাথায় যতটুকু ব্রেনের জায়গা আসবে, ওইখানে একটা ফুল কম্পিউটার সেট করা আছে। ফুল কম্পিউটার
আমি কোরআন হাদিস বলতেছি না, ওইটা বললে আর বুঝে আসবে না। আপনাদের বিজ্ঞানেরটা বলতেছি। যদি কম্পিউটারের পার্টস হিসেবে একজনের ব্রেনকে বিক্রি করা হয়, তো বর্তমানে 850 কোটি মানুষ একদিনের খাওয়ার পয়সা হবে। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোকে আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, ধারণা কি হিসাব নিব না? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, একটা দিল দিছি চিন্তার বোঝা উঠানোর জন্য, হিসাব নিব না? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নিব না? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, পাও দুটা অনর্থ, হিসাব নিব না? একটা একটা বলেন। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করব না, আমার কথা শুরু ছিল বিরাজমান অচিরেই থাকবো, কে কখন যাব তাও জানি না। মানুষ বলে বড় বিদ্বান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ বহুত উপরে, টেকনোলজি সমৃদ্ধ আমি মানি, দুনিয়াটা বিজ্ঞান সম্মত এটাও মানি, কিন্তু ওই মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না যেই মেশিন দিয়ে বলে দিবে কে কখন যাবে। এই মেশিন বিজ্ঞানের হাতে আসবে না কোনোদিন, কিন্তু গুছায়া যেতে হবে যুবক, গুছায়া যেতে হবে, তাইলে মিলবে চিরদিনের শান্তির জায়গা, জান্নাত মিলবে। যুবকরা তো জান্নাত চিনিই না। আমার সমাজের যুবক যদি জান্নাত চিনতো তাহলে কোনোদিন বাবা চিনত না। বাবা বোঝেন? কি কি বাবা চিনেন? তাহলে কোনোদিন বাবা চিনত না যদি জান্নাত চিনত। কোনোদিন মাদকে আসক্ত হইতো না ও যদি জান্নাত চিনত। হ্যাঁ আমি মানি ও জান্নাতে আসক্ত হইতো, ও সারাদিন মাটির দিকে দেখতো, নাহলে উপরের দিকে দেখতো, ডাইনও দেখতো না বামও দেখতো না। মাটির দিকে দেখলে মানুষ যদি জিজ্ঞেস করতো সারাদিন কেন মাটি দেখিস, মাটির ভিতরে গেলেই তো জান্নাতে যেতে পারবো, কবে যে যাব। অথবা উপরে দেখতো বলে উপরে তাকাস কি, কই তো জান্নাত দেখা যায়, কবে যে যাব। ও তো জান্নাত চিনে না, গুগলের কাছে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবে? ওই জান্নাত মিলবে যুবক, ভালো মতে শুনো, কাজে দিবে। দুনিয়া কয়দিন, দুনিয়া তোমাকে কয়দিন দিবে, বা দুনিয়ায় তুমি কয়দিন পরিচিত হবে, কয়দিন। আবার রাগ হয়ে যায় কিনা কেউ বলবো? রাগ হবেন না তো? 2 দিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বেড়ে গেছে। সব তেল খালি মারতে মারতে শেষ, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। আর ওই মিডিয়াওয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে খবরের মধ্যে আবার পানি দিয়ে গলা ভিজায়। এই তো হলো দুনিয়ার চিত্র। কতক্ষণ আপনি আছেন? যতক্ষণ। একটু আগেই তো দেখাইলাম বাবা ছিল কত যত্ন, বাবা নাই 2 রাকাত নফল পড়ে না। 2 রাকাত নফল না পড়তো, যে 2 রাকাত নফল পড়তে উজু করতে হবে, জায়নামাজ বিছাইতে হবে, কেরাত পড়তে হবে, 5-7 মিনিটের সমস্যা। 3 বার সূরা ইখলাস পড়লেও তো হতো। ডেলি যদি 3 বার সূরা ইখলাস মা বাবার নামে পড়তো, জিজ্ঞাসা করেন তো গাজীপুরের ওলামারা কি ফতোয়া দিবে? 365 দিনে মা বাবার নামে 365 কোরআন খতম জমা হতো। কত? 3 বার পড়লেই তো 1 খতম।
হায় চিনলাম না আর কি। বাংলা একটা কথা আছে না, চিনলি না আমারে, চিনলি অমুক রে। আল্লাহ যে আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা বুঝলাম না। এই উম্মতকে কতটুকু ভালোবাসে। কোন উম্মতকে ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাউকে এই সুযোগ দেন নাই। বন্ধুর উম্মতকে উঠায়া পুরাটা দিয়া দিছেন। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। বুঝি না এদিকেই তো পড়ি না। এই জন্যই তো সাহাবী স্লোগান দিছিল। যেদিন সূরা ইখলাস নাজিল হয়েছে, আল্লাহর রসুল যখন শুনাইতেছিলেন সূরা ইখলাস, তো গ্রাম্য সাহাবী ওইখানে দাঁড়াই স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। পুরা মজমা ফাটায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে আল্লাহর রসুলের সামনে এত বড় স্লোগান। আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে ওই বুঝছে, তোমরা কিছু বুঝো না। তো বলছে কিসের জন্য স্লোগান? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। এতটুকের বদলায় এত দিতেছে যে দুনিয়ার এই পরিধির ভিতরে রাখার জায়গা নাই। আপনি 10 পারা কোরআনের ছোয়াব কি মনে করেন? আপনি মানেন আর না মানেন, আমার ইমানের অংশ। 10 পারার কোরআনের ছোয়াব রাখার মতো জায়গা এই 24,000 মাইলের দুনিয়ার ভিতরে নাই। আপনাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। এই ফুটবলটা এই জন্য ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। 24 ঘন্টায় দুনিয়া একবার প্রদক্ষিণ হয় ঘুরা। এই জায়গায় রাখার জায়গা নাই। এই জন্যই সাহাবী রাসূল বলছিলেন ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। 3 বার সূরা ইখলাস তো পড়ে না, কতক্ষণ। বিদায় আবারও পিছিয়ে যাইতেছি। আমরা সবাই দুনিয়াতে বিরাজমান, অচিরেই থাকবো না, গুছায়া যেতে হবে। তাইলেই কিন্তু কিনবে জান্নাত দিয়া ঘোষণা। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো। কি দিয়া কিনবেন? তো ঘোষণা দিছে আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। চিনো যুবক জান্নাত কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর মিলা একসাথে। চাওয়ার মিলা কি? চাওয়ার মিলা একসাথে। যা চাবে তা মিলবে। দুনিয়ার মতো এই ছোট 2 কাঠা 1.5 কাঠা আর 5 কাঠা আর 6 কাঠার বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা বড়টাই পাবো। আর এই পচা মাটি আর লাল মাটি, জান্নাতের মাটি হলো তোরাবুহাল মিস্ক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন মুস্ক হবে তার মাটি। হায় হায় সুগ্রাণ আর গ্রাণ। এই বিল্ডিং একটাই লো কোয়ালিটির বিল্ডিং হবে, 1 ইট সোনার 1 ইট রূপার। হাই কোয়ালিটির বিল্ডিং হবে 1 ইট মুক্তা 1 ইট হীরা। দুটাকে জুড়বে আল্লাহ মুস্ক দিয়া। 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। অনেকে ভাবে ছাদে যাবো কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। সুপার অ্যাক্সেলেটার রাখা আছে। পা দিতে দেরি, চোখের পলকে ছাদে উঠাইতে দেরি করবে না। আবার ভাবব এত দ্রুত গতিতে গেলে যদি ছিটকায় পড়া যায়, ঠিক না? আজকে পড়েন না কেন? আজকে তো দুনিয়া 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি তো লেফটি দিয়া বয়ে রয়েছেন। দুনিয়া তো 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে চাক্কির মতো। আপনি তো ছিটকান না। ও যে আল্লাহ আরদা কারারা কে বানাইছে? জমিন তো সবচেয়ে বেশি আরামের জায়গা।
দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে সূর্যের পিছে, কেননা আলো নিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত অন্ধকারই থাকবে। লাউ জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। সূর্য দৌড়াইতেছে 6 লক্ষ কিলোমিটার বেগে, সূর্যের পিছনে দুনিয়া দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে, ঘুরতেছে 1000 মাইল গতিতে। আজকে কে আপনাকে রাখছে স্থির? ওইখানেও আল্লাহ রাখবে। কে রাখবে? কে রাখবে? ছিটকায় পড়বেন না, আপনি চিন্তা করেন না। এই শয়তানি ধারণা মনে জাগা দেওয়া ঠিক হবে না। এটা শয়তানি ধারণা যে ছিটকায় যদি পড়া যায় চোখের পলকে নামায় দিবে জমিন থেকে আকাশের জায়গায়। চোখের পলকে কেন? এটাও তো আমি বেশি বললাম, ঠিক না? প্রমাণ দিব। আধা রাত্রের ভিতরেই তো জমিন থেকে আরো সুরো সব ঘুরা আবার মক্কা, ঠিক না? কয় রাত্রে? কত? আধা রাত্রে, ঠিক না? কি ভুল বলতেছি? মেরাজের রাত্রে আধা রাতের ভিতরেই তো সব ঘুরা গেরাস জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশের নিচে, আরশের উপরে, কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, হয়া আবার মক্কা। এটা যে আল্লাহ পারে, ওই আল্লাহ চোখের পলকে আকাশের পর্যন্ত ছাদে উঠায় দিতে পারে। না পারে না? জমিনের তালা এত উঁচা হবে, জান্নাতের বাড়ির তালা। যুবক, যা চাবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখানে বহু যুবক আছে এই পর্যন্ত না জানি বইনও বলতে পারবে না। রাগ হয়ে যাবা? বলমু আবার গাড়ি গুড়ি আটকায় দিবা না তো? তাহলে এখন এই 999-এ ফোন করে রাখি। হ্যাঁ, এইখানে পাওয়া যাবে। জীবনে কতবার জুতা দেখছে বলতে পারবে না, কেননা বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বসবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত পিওর জাফরান। তোমাকে কোত্থেকে লয়ে যাবো আমি স্পেন? আমি দেখা আসছি, তুমি কোত্থেকে দেখবা? যাও দেখা আসো। পিওর জাফরানের বাগান দেখলে, যেদিন আমি দেখছি না ওইদিন আমার ঈদের দিন ছিল। তখন আমি একটু ভাবতে পারছি যে কোমর থেকে কাঁধ পর্যন্ত কেমন হবে। হ্যাঁ হ্যাঁ, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এরকম করলে 3 কিলোমিটার ছড়াবে চতুর্দিক দিয়া। এই সুতার লেহেঙ্গা না, নূরের সুতার লেহেঙ্গা। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। কেমন আলো হবে, যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। বুকে ডিজিটাল কুদরতি মিটার লাগানো থাকবে, ডিজিটাল না কুদরতি। তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। দুনিয়ায় তো ভালোবাসা দেখায়া ফুলও নিল, আবার গাজীপুরের বড় হোটেলেও খাইলো, আবার বাড়ির জন্য পার্সেলও নিল। পারল না তোমার কলিজাটা ভুনা করে 14 তারিখে নিয়ে যাওয়ার লেগা। এমন বাপ দেখায় গেল, মনে হয় যায় আমার জন্য লেখা পাঠাবে I.U, বাড়ির যায় জুতার একটা ছবি পাঠায়। সত্য এটাই। জান্নাতেরটা দেখা যাবে, এইখানে মিটার থাকবে কতটুক ভালোবাসে। 100 নিচে হবে না, উপরে হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউসাম।
ইয়াং ইয়াং হুজুররা তো চেতা যাইব বললে, বলবো না না, হুজুররা রাগ হয়ে যাবে। দুই হুজুর দোস্ত যদি হয় না, আর দুজনই যদি বিয়ে করে একটা আরেকটাকে বলে কিরে দুষ্টামি করা, যদিও এটা হবে না, কিরে বউ দেখাইলি না, তা একটা আরেকটার এক করে পাও দেখাই দিবি, পাও দেখা বুঝালো পুরাটা কিরম সুন্দর। আল্লাহ রাসূল পায়ের কথা বলতেছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবাদাউ উসাম, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। তো যুবক, ওর চেহারা কিরম সুন্দর। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। চারটা গ্রানে সারাটা দুনিয়া মোহিত হবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নাইলে বুঝবা না। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাব, দিব না, ঠিক না? চিনি আমি তোমা করে বলে দিব। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? অর্থ কি, অর্থ কি, শর্ত কি? গায়িকা, সাইকা, নায়িকা, মডেল, সডেল তিনজনে মিলা দেখে তো একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম, বাস হয়ে গেল গরম। মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, মজা নিবে কেমনে? তো মোবাইলে টাচ করি মজা নেয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব। হ্যাঁ, এই হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। আমরা ছাড়বো না 40 বছর আগে। 40 সেকেন্ড মনে হবে, 40 বছর না, 40 সেকেন্ডের মতো। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। ওই জান্নাত দিয়া কিনবে যা চোখে লাগবে তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। লুকায় রাখছে বানায়া কোটি কোটি, অবাক করার জন্য লুকায় রাখছে। মাঝে মাঝে বাইর করে অবাক করে দেবে, দেখবে আর চিৎকার দিবে, হা মালিক, তুই মালিক, তুই আল্লাহ, তুই বড়। এটা বানাইলি তো বানাইলি কি করে? হ্যাঁ, প্রতিদিন 2 বেলা দেখাবে, 2 বেলা। কয় বেলা? কয় বেলা? জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? সমুদ্র সৈকত। জান্নাতি সকালে যাবে একটা, বিকালে যাবে একটা, আড্ডা দিবে, খাওয়া দাওয়া হবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ ওই লুকানের থেকে বাইর করে সবার সামনে একটা একটা ছেড়ে দিবে। হায় হায়, বেশি শুনাইলে বুড়ারও জওয়ান হয়ে যাব। যুবকরা তো যে বালিশ কামড়াইব রাত্রে, কি কইল, ঠিক না? ছেড়ে দিবে আল্লাহ একটা একটা। এই জন্য ডেলি ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বাইদাজে নিয়ে চলো। বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাখ, বাইদাখে নিয়ে চলো। ডেলি 2টা 2টা ধরে নিয়ে আসবে, পুরা ডানাওয়ালা। দুনিয়ারটি তো ডানা কাটা, জান্নাতেরটি ডানাওয়ালা। দুনিয়ারটি ডানা কাটা হবে না কেন? সারাদিন যারে মানুষ দেখে ওর ডানা থাকে করতে কা। আর এই যুবকরা, আজকালকার ডিজিটাল যুবকরা, ওরা তো পুরা 26 কোটি ফিট করে দেখে, তো ওর ডানা থাকে করতে কা। এই জন্য দুনিয়ার গুলার নাম দিছে ওরা ডানা কাটা। জান্নাতেরটা পুরা ডানাওয়ালা, ডানা আল্লাহ বানায় রাখছে। 70,000 আইটেম এক এক বৈঠকে খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। 24 ঘন্টা খানা রেডি থাকবে, তাজা খানা বুফে রেডি থাকবে। 70,000 আইটেম সব খাবে, কিন্তু পেশাবও হবে না, পায়খানা হবে না। বলবেন হজম হবে কিভাবে? ওটা অ্যালকোহল দিয়ে বোঝা যাবে। অ্যালকোহলের ডাব্বা যদি খোলে, ড্রাম নিয়ে আসেন, এখন খুলবেন, 10 মিনিটে হাওয়া। অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি হবে না। জান্নাতে খাবে 1 লোকমা,
আরেক লোকমা মুখে দেওয়ার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। পান করবে এক গ্লাস, আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। দুনিয়ায় যত বেশি দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। সত্য বিশ্বাস হয় না? না না, এই জন্য গুলশানের ড্রেন অনেক গভীর। বাড়িদারাটা, গুলশান, বনানী, উন্নত এলাকার ড্রেন সবচেয়ে গভীর, আর গরিবের এলাকার ড্রেনের খবরই নেই। ঠিক না? এটা সরকারও জানে। সাধারণ খাওয়া খায় তো বেশি দুর্গন্ধ হইব না, বেশি দুর্গন্ধ হবে না, নাকেও লাগবে না। গুলশান বনানী দামি দামি খায়, এই জন্য ওগো ড্রেন ওরকম, কেননা দুর্গন্ধ বেশি। ওটি যদি ওঠে না তো বিলকুল বাংলো সাংলো ফালায়া দিয়া ভেঙে যাবে। বিশ্বাস হয় না? শুনামু, আল্লাহ এখানে 5 লক্ষ সেল দিছে, কুকুরের নাকে 25 লক্ষ দিছে। কুকুরেরটা আপনার নাকে যদি দেয় না, তাহলে আপনি বাড়ির বাথরুমের গন্ধে বাড়ি ছেড়া পালায়া যাবেন। কোরবান যাও আল্লাহর উপরে। তো জান্নাতে যত খাবে তত সুগ্রাণ হবে। জেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, বুঝছো যুবক? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি নাই। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলি সকালে 70 জোড়া পাঠাবে, 24 ঘন্টায় শেষ। বাজ ভাঙতে দেরি, আল্লাহ খোলায় দিবে, পড়ায় দিবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। টপ লেভেলে তার বাংলো থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যখন হাসবে, হয় হয় সবাই জানতে পারবে রানী হাসি দিছে। পুরো জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। হায় হায়, রাজাও বুঝবে রানী হাসতেছে। ওই জান্নাত মিলবে যদি নিজেকে গুছায়া যেতে পারি, নিজে প্রস্তুতি নিয়ে যেতে পারি। আমি শেষ জায়গায় চলে আসছি। বাকি যুবকরা ভাবতেছে গান নাই, নাচ নাই, ঠিক না? দুনিয়ার গান কয় মিনিটের? কত? কয় মিনিট? মাইনা নিলাম 5 মিনিট। আমার তো মনে হয় না 4 মিনিটের উপরে কোনো গান নাই। লম্বা হইলে ওই আ উ করে না, আ উ করতে করতে লম্বা। আসল গান, আসল ছন্দ 4 মিনিটের বেশি নাই। মাইনা নিলাম 5 মিনিট। জান্নাতে গান হবে টানা 40 বছর। যে গাইবে সে তোমার হয়ে যাবে, যে তোমার সামনে গাবে ও তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি গানই দেখবি, আর কোনো কাহিনী নাই, চল কামরা। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কেননা দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরে রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। যুবক বাবে বাইক পামু কই, ঠিক না? সুপার বাইক বানায় রাখছে। ওয়াফিন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। লাল টকটকে স্টার রুবি দিয়া ঘোড়া বানায় রাখছেন। 2টা ডানা আছে, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। মুখ দিয়া বলতে হবে না, ও জানবে কোত্থেকে কল আসছে, কে ডাকছে, কোত্থেকে ভিডিও কল আসছে। ওইখানে যে নামবে, দেখবে হাসতেছে। হাসি দেখেই কয়েক বছর কেটে যাবে। তারপরে সজাগ করবে। এই জন্য হাদিসে আছে,
সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুরের চেহারা দেখে 40 বছর তাকায় থাকবে। তারপরে হুর গালে চিমটি দিয়ে ওরে হুশে আনবে, করবো বেউকুফ, তুই রূপ দেখেই 40 বছর, বাকি দেখলে কি করবি, চল কামরায়। মনে হয় বুঝতেছে না, ঠিক না? জিব্বা লাগতেছে না, লাগতেছে না? ওই জান্নাত ডেলি 14 তারিখ হবে 100 বার। 10টা শারীরিক গুণ দিবে যুবক। আলা তাউলি আদম 60 দিরা, 120 ফিট জান্নাতি লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করা থাকবে। আলা সৌতি দাউদ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে, আওয়াজ। আমি তো মাঝে মাঝে ভাবি আমার ওয়াজ পাবলিক শুনে কি করে? এরকম ভাঙ্গা ডোলের আওয়াজও তো এর চেয়ে ভালো। আমারটা তো আমার কাছে ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ লাগে, সত্য বলতেছি। ভাবতেছি কবে জান্নাত যাব, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবো। প্রত্যেক জান্নাতি দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। সিঙ্গার চিনো দাউদ আলাইহিস সালামের আওয়াজ? এটাই তো জানো না, এই জন্যই তো সারাদিন সিঙ্গার দেখো। এটা আওয়াজ, আওয়াজ তো আল্লাহ তোমাকে দিবে। নিজেকে সাজাও, নিজেকে গুছাও, প্রস্তুতি নাও, তোমাকে দিবে ওই আওয়াজ। ইদা তাকান্না, যখন তুমি গানে টান দিবে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে, ডান্স। আওয়াজে পাগল হয়ে যাবে, ফেরেশতা পর্যন্ত বলবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ রাজাকে কি আওয়াজ দিছেন, মউত থাকলে আমরাও মরে যেতাম। আওয়াজ ওই দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখহালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, প্রতি শুক্রবারে কোটি গুণ আমাদের রূপ বাড়বে। হ্যাঁ, ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে। জান্নাতে যখন ফিরবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ, বলবে জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। ওই জান্নাত মিলবে। আবার পিছনে যাইতেছি, এখন আছি, অচিরেই থাকবো না। আমাদের পিছনে লম্বা বাজেট, বাকিটা বললাম না। শুধু এই জন্য আমরা যেন গুছায়া যাই, আমরা যেন প্রস্তুতি নেওয়া যাই, আমরা যেন নিজেকে দামি বানাই, নিজেকে দামি বানাই। তো অঙ্গীকার ছিল জান্নাত দিয়া কিনবে। যুবক, তোমাদের শখ লাগে না জান্নাতের জন্য? লাগে? আগ্রহ লাগে জান্নাতের জন্য? হ্যাঁ, হায় হায়, ওই জান্নাত যেটা এই জন্যই তো 23 বছর চোখের পানি। এই জন্যই তো আল্লাহ রাসূল সারাদিন কাঁদতেন, চোখে জান্নাত দেখা ঈসা বলছিলেন। সমস্ত নবী জান্নাত শুনাইছে, শুনাইছেন। আমাদের নবীজিকে এরকম করার নাই, আল্লাহ করাইতে পারতেন। বলছে না বন্ধু, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। সবাইকে শুনায় দিছি, আপনাকেও যদি শুনায় দিই তো বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি উঠা চলে আসেন, সচক্ষে দেখা যান, তারপরে যায় উম্মতকে বলেন। একদিকে বন্ধুত্বের পরিচয়, আর একদিকে চোখে দেখা বলা। আমাদেরকে চোখে দেখা বলছে, বেশি করতে হবে না। আমি বেশি দেখাবো না, বেশি দেখাবো না, বেশি আমি শেষ জায়গায় চলে আসছি, বেশি দেখাবো না। দুটা কাম করতে পারবেন? পারবেন? নাইলে কিন্তু ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এক আল্লাহওয়ালা বাবা কবরস্থানে বৈশা কাঁদতেছে। একজন বলতেছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এখানে আছে কি কবর ছাড়া? তোর কান্না দেখবে কে?
আর যদি তোর প্রয়োজন থাকে তো মিটাবে কে? তুই লোকালয়ে কান্না। তো বাবা বলতেছে কেন কাঁদি? বললে কি তুমি বুঝবে? বলছে বাবা বল দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছে চোখে দেখতেছি, চোখে 24 ঘন্টায় মানুষগুলাকে ডাকতো মাফ করার জন্য, বেশিরভাগ মানুষই কখনো হাত উঠায় না। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। আমি হাদিস দিতেছি, গাজীপুরের ওলামা একমত হবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেলে প্রথম আকাশে এখন আছে, প্রথম আকাশে ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। ও যুবক গভীর ভাবে বুঝো, দুনিয়া আলারা তো শাস্তি দিতে পারলে গৌরব মনে করে আসামিকে সারা দিন টোকাইতে থাকে, খুঁজতে থাকে হাতকড়ি পড়ানো যায় কিনা, বেড়ি পড়ানো যায় কিনা, এমনকি মিথ্যা মামলা দিয়ে পর্যন্ত খুঁজতে থাকে। না দেয় নাই? না দেয় নাই? দেয় নাই? হ্যাঁ, আবার ওদেরকে মিথ্যা মামলা যারা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওলামা তো উম্মতকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ গ্যারান্টি দিবেন, আশ-সুফাহাউ সালাস, তার ভিতরে আল উলামা। হাফেজরা তো 10 জনকে নিয়ে যাবে। হাফেজ শুনতে দেরি, মাইরা নিয়ে বুড়িগঙ্গায় ফালায়া দিতে দেরি করে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, হায় হায় হায়। তো বাবা বলতেছিল 24 ঘন্টা ডাকতেন, অপেক্ষা করতেন মাফ করার জন্য। আমি চোখে দেখতেছি যতদিন উপরে ছিলেন 24 ঘন্টা ডাকতেন, কিন্তু বেশিরভাগই হাত উঠাইতো না। এখন চোখে দেখতেছি সবাই চোখের পানি ঝরায়া মাফ চাইতেছে, কিন্তু একবারও ফিরা তাকায় না। কবরে চলে গেলে একবারও ফিরা তাকাবে না। 1000 বৎসর পরে আল্লাহ ডাইরেক্ট বলবে না, কেননা আল্লাহ ডাইরেক্ট যাকে সম্বোধন করেন তাকে কোনোদিন শাস্তি দেন না। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব, যাকে ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না। তো আল্লাহ বায়া বলবে, বায়া কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে। লম্বা বলতেছিল বাবা, বলছে বেটা তুই কি বুঝবি? বললে আমি চোখে দেখতেছি এই কবরস্থানে যাদেরকে 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু একবারও হাত উঠাইতো না। এখন দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকায়া দেখেন না। তোমার আমারও এরকম হবে। বিদায় চলো, প্রথম কাজ চলো আজকে এখন তওবা করি। তওবা পারবো? কে কে পারবো দেখি? পাক্কা? তাহলে বলে